বিবেচনাধীন তালিকার কাজ কতদূর? ভোটের আগে শেষ কি হবে? অনেক বর্তমান বিধায়কের নামও বিবেচনাধীন তালিকায়। অনেকের নাম প্রার্থী তালিকায় থাকবে। বিবেচনাধীন হলে তারা কিভাবে ভোটে দাঁড়াবে? কি বলছে কমিশন? কি বলছে রাজনৈতিক দলগুলি? রাজ্যে বিবেচনাধীন তালিকার কাজ কতদূর? নির্বাচন কমিশন এই আবহে কিন্তু ভোটের যে দিনক্ষণ সেই দিনক্ষণ ঘোষণা করেছে। এখনো পর্যন্ত 60 লক্ষ ভোটারের যে নাম পাওয়া যায়নি, যে তালিকায় এসেছে, এবং তার মধ্যে 15 লক্ষের নিষ্পত্তি হলেও বাকিদের ভবিষ্যৎ কিন্তু এখনো পর্যন্ত সন্দিহান। যদিও শীর্ষ আদালত স্পষ্টতই জানিয়ে দিয়েছে, শীর্ষ আদালতের তরফে বলে দেওয়া হয়েছে, যেখানে নির্বাচনের আগের দিন পর্যন্ত, অর্থাৎ ভোটের আগের দিন পর্যন্ত এই তালিকা বেরোতে পারে, তাতে ভোট ঘোষণার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তবে যারা বৈধ ভোটার তাদের নাম কখনোই বাদ যাবে না, এমনটা গতকালও মুখ্য নির্বাচন কমিশনার তিনি সুস্পষ্টভাবে জানিয়েছেন। তবে অবৈধ ভোটারদের নাম বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাদের নাম বাদ যাবে এমনটাই নির্বাচন কমিশনার জানিয়েছেন। তবে বিবেচনাধীন তালিকার কাজ এখনো পর্যন্ত কতদূর? কারণ ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে, এত লক্ষ মানুষের, এত লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। তাদের ভবিষ্যৎ কি হতে চলেছে? তারা কি আদৌ বিধানসভা নির্বাচনে অংশ নিতে পারবেন? এই বিষয় নিয়ে এখনো পর্যন্ত সন্দেহ রয়েছে। বিবেচনাধীন তালিকার কাজ কতদূর সেই বিষয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠছে। সত্য সুন্দর রয়েছেন ফোন লাইনে। সত্য সুন্দর, এই বিবেচনাধীন যারা ভোটার রয়েছে, যাদের মধ্যে 15 লক্ষ নিষ্পত্তি হলেও বাকিদের ভবিষ্যৎ সন্দিহান, তাদের কি হবে? এখনো পর্যন্ত সেই কাজ কোন পর্যায়ে রয়েছে? যে 60 লক্ষ ছিল সেই জায়গা থেকে 15 লক্ষ বিচারাধীন ভোটার, তাদের জুডিশিয়াল অফিসাররা সেগুলো তাদের নোটিশ স্ক্রুটিনি করে সেগুলো নিষ্পত্তি করেছেন বলে কমিশন সূত্রে জানা যাচ্ছে। কিন্তু এখনো প্রায় 45 লক্ষ ভোটার, তাদের নথি যাচাই প্রক্রিয়া এবং সেটা নিষ্পত্তি হওয়া, এই বিষয়টি কিন্তু যথেষ্ট প্রশ্নচিহ্ন রয়েছে বিষয়টি। কেননা আগামী 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল দুই দফায় যে ভোট, তার যে শেষ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, অর্থাৎ প্রথম দফার ক্ষেত্রে সেটা 6 এপ্রিল এবং দ্বিতীয় দফার ক্ষেত্রে 9 এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। তার মধ্যে কিন্তু জুডিশিয়াল অফিসারদের এই গোটা বিষয়টি নিষ্পত্তি করতে হবে। তার কাজ না হলে এই যারা বিচারাধীন ভোটার রয়েছে তারা কিন্তু এবার 2026-এর বিধানসভা নির্বাচন তারা ভোট দিতে পারবেন কিনা সেটা নিয়ে একটা বড় প্রশ্নচিহ্ন রয়েছে। অন্যদিকে যে সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, প্রার্থী তালিকায় নাম থাকা সেই সমস্ত প্রার্থীদের যদি দেখা যায় তারা আন্ডার অ্যাডজুডিকেশন বা বিচারাধীন রয়েছে, সেক্ষেত্রে তারা কি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন, এই বিষয়টাও একটা বড় প্রশ্ন। সেক্ষেত্রে কমিশনের তরফে জানানো হয়েছে, যদি কোনো প্রার্থী আন্ডার অ্যাডজুডিকেশন বা বিচারাধীন থাকে তাহলে তিনি সংশ্লিষ্ট জুডিশিয়াল অফিসারের কাছে তার নথি যাতে দ্রুততার সঙ্গে নিষ্পত্তি করা হয় যাচাই করে সেই আবেদন জানাতে পারবেন বলে কমিশনের তরফে জানানো হয়েছে। একদমই, ধন্যবাদ তোমাকে। সত্য সুন্দর ছিলেন প্রতিনিধি ফোন লাইনে। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে। কি জানিয়েছেন তিনি, শোনাবো। আশা করছি যে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে এবং প্রায় 600-র উপর জজ সাহেব এই কাজে নিয়োজিত আছেন, তারা সুবিচার করবেন নাগরিকদের, মানুষের প্রতি। এবং এই যে যারা এগুলো করেছেন, এই এত লোককে অ্যাডজুডিকেশনে ঢুকিয়ে দিয়েছেন, এগুলো হচ্ছে কেন্দ্রীয় সরকারের নির্দেশে আমাদের ইলেকশন কমিশন কাজগুলো করছেন। তাতে করে এখানে ওদের অ্যানাউন্স করা 1,22,00,000 লোকের নাম্বার দেওয়া যায়, ওদের অ্যানাউন্স করা যা ডেট ছিল দুদিনে ভোট করা যায়। অর্থাৎ ইলেকশন কমিশন নিজের আইডেন্টিটি প্রমাণ করতে পারেননি, তিনি বিজেপির কথাই উদ্বোস করেছেন, এটা প্রমাণিত হয়ে গেছে। ইভেন আপনাদের আমার বিশ্বাস আছে বিচারকদের ওপর, এবং তারা নিশ্চয়ই সুবিচার দেবেন বাংলার মানুষের প্রতি। এ বিষয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষের কি বক্তব্য, শোনাবো। আমরাও চাই একটাও জেনুইন ভোটার যেন বাদ না যায় ভোটদান থেকে। বহু ভোটার বাদ গেছে, আমাদের পার্টির সে বুথ প্রেসিডেন্ট থেকে আরম্ভ করে নেতা, তাদেরও নাম কেটে দেওয়া হয়েছে। তাদের জন্য অ্যাপ্লাই করেছি আমরা, ডিএমরা নিচ্ছে, কিছু করছে না। এটা রাজ্য সরকারের চক্রান্ত যেন হচ্ছে, সেজন্য আমরাও চাই এই 60 লক্ষ ভেরিফিকেশন তো হোক।
এছাড়াও বহু লোক বাদ গেছে, তাদেরও ভেরিফিকেশন হয়, তাদেরকে আবার নাম ঢোকানো হোক, সে রাস্তা রাখা হোক।